আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আজকে আমাদের টেন্স A to Z সিরিজের টপিক 11 অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো চলো আমরা কন্টেন্টে চলে যাই ডাইরেক্ট। ফিউচার পারফেক্ট টেন্স আসলে কি? ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে যেহেতু ফিউচার আছে মানে ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট সময়ের আগে কোনো একটা কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে একটা নির্দিষ্ট কাজ হবে এ ধরনের যখন অর্থ দেয় তখন কিন্তু সেটা আমাদের ফিউচার পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো নির্দিষ্ট কাজ হবে। এক্ষেত্রে এক্সাম্পল কি হতে পারে? বাই দ্য এন্ড অফ দ্য ডে শি উইল হ্যাভ রেড অল দ্য ডকুমেন্টস। খেয়াল করো নির্দিষ্ট সময়ের মধ্যে মানে বাই দ্য এন্ড অফ দ্য ডে মানে এই দিন শেষের আগে। খেয়াল করো এই দিন শেষ হওয়ার আগে বাই দ্য এন্ড অফ দ্য ডে এখানে কিন্তু আমরা এটা কি একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট সময় এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আমাদের কি সে সবগুলো ডকুমেন্ট পড়ে ফেলবে মানে তার কাজটা কিন্তু এই নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে যাবে। তো এই সেন্সে কিন্তু এটা আমাদের তখন ফিউচার পারফেক্ট টেন্স। তো ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার কিন্তু আমাদের এভাবেই হয়। তারপর বাকি এক্সাম্পলগুলো খেয়াল করি। হি উইল হ্যাভ রিটেন 3 বুকস বাই দ্য এন্ড অফ দিস ইয়ার মানে এই বছর শেষ হওয়ার আগেই সে 3টা বই পড়ে ফেলবে মানে কাজটা কিন্তু হয়ে যাবে। She will have graduated from university before her 24th birthday. সে তার 24তম বার্থডের আগেই সে ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়ে যাবে। কাজটা মানে সে এটা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে এই নির্দিষ্ট কাজটা কিন্তু হয়ে যাবে। সো বোঝাই যাচ্ছে এটাই আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। আশা করি কারো কোনো কনফিউশন হবে না। আমরা চলে যাই যে স্ট্রাকচারালি ফিউচার পারফেক্ট টেন্সকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব। তো চলো এখানে কি হবে নাম্বার পার্সন অনুযায়ী শ্যাল হ্যাভ উইল হ্যাভ বসবে। তো এরপর কি হবে? এরপর কিন্তু মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার হবে। আচ্ছা, তো তার মানে আমাদের আইডেন্টিফিকেশনে বেসিকলি শ্যাল হ্যাভ উইল হ্যাভ এবং মূল ভার্বের V3 পাস্ট পার্টিসিপল বা V3 ফর্ম যেটা বলে সেটা বসবে। তো খেয়াল করি এক্ষেত্রে কিছু কিছু মার্কার দিয়ে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এইটা কি আদৌ ফিউচার পারফেক্ট টেন্স কিনা। কিভাবে? ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বেশিরভাগ হয় যে বাই দ্য টাইম, বাই দিস টাইম, বাই নেক্সট মান্থ, ডে, ইয়ার এগুলো কিন্তু থাকে। কেন থাকে? কারণ অবশ্যই ফিউচার পারফেক্ট টেন্স মানে একটা নির্দিষ্ট সময়ের আগে একটা নির্দিষ্ট কাজ হওয়া। তো এই নির্দিষ্ট সময়টাকে ইন্ডিকেট করার জন্য কিন্তু আমাদের এই যে স্পেশাল কিছু আছে বাই দ্য টাইম, বাই দিস টাইম, বাই নেক্সট মান্থ অথবা ডে, ইয়ার এগুলো কিন্তু বসবে সেন্টেন্সে। তো চলো আমরা এগুলো দিয়ে সেন্টেন্সগুলো দেখি। বাই নেক্সট উইক হি উইল হ্যাভ রিপেয়ার্ড দ্য কার। খেয়াল করো এখানে কিন্তু অলরেডি আমাদের উইল হ্যাভ আছে, তারপর আমাদের V3 ফর্ম আছে। সো এভাবে কিন্তু আমাদের স্ট্রাকচারটা বসছে এবং তার সাথে আমরা যেই মার্কারটা দেখাতে চাচ্ছি বাই নেক্সট উইক, বাই দ্য এন্ড অফ দ্য ডে, বাই দিস টাইম, নেক্সট মান্থ, সো এগুলোও কিন্তু আমাদের সাথে কিন্তু আছে খুব সুন্দর করে। এগুলো আমাদের ইন্ডিকেট করছে যে এটা ফিউচার পারফেক্ট টেন্স। আচ্ছা, লাস্ট এক্সাম্পলটা কি? বাই দিস টাইম নেক্সট মান্থ উই উইল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট। আমাদের এই প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে এই নির্দিষ্ট সময়, নেক্সট মান্থের এই নির্দিষ্ট সময়ের আগেই। আচ্ছা, তো এবার চলে যাই আমাদের স্ট্রাকচারে। অ্যাক্টিভ স্ট্রাকচারটা আমরা আইডেন্টিফিকেশনে যেটা দেখেছি সেটাই বেসিক্যালি অ্যাক্টিভের স্ট্রাকচার। তো এখানে খেয়াল করি সাবজেক্টের পর শ্যাল অথবা উইল বসবে, তারপর হ্যাভ বসবে, তারপর কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। সো খেয়াল করো এখানে শি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট বাই টুমরো। এটা শির পর উইল বসেছে, উইল হ্যাভ এর পর কিন্তু আমরা V3 ফর্ম বসেছি। তো এটা বাই টুমরো নেক্সট মানে পরের দিনের আগেই সে তার এটা কমপ্লিট করে ফেলবে। আচ্ছা, এরপর খেয়াল করো প্যাসিভ। প্যাসিভের ক্ষেত্রে কি? প্যাসিভের ক্ষেত্রে কিন্তু আমাদের সাবজেক্ট প্লাস শ্যাল উইল হ্যাভ বিন, তারপর ভার্ব পার্টিসিপল, তারপর বাকি অংশ বসবে। তো এখানে তাহলে এক্সট্রা কি আছে? এক্সট্রা বেসিকলি আমাদের বিনটাই যুক্ত হচ্ছে, আর তেমন এক্সট্রা কিছু যুক্ত হচ্ছে না। আগে উইল হ্যাভ প্লাস V3 বসবে বাকি অংশ, কিন্তু এখানে উইল হ্যাভ এর পর বিন বসবে
বিনটা হচ্ছে আমাদের এক্সট্রা। তো বিনটা বসার পর তারপর আমাদের বাকি অংশ বসে যাবে। যেমন আমরা এই সেমটাকেই যদি হচ্ছে আমরা প্যাসিভ করি তাহলে আসে দ্য অ্যাসাইনমেন্ট উইল হ্যাভ বিন কমপ্লিটেড বাই টুমরো। আচ্ছা, এরপর আমরা ফিউচার পারফেক্ট টেন্সের কনটেক্সটগুলো দেখব, মানে কোন কোন কনটেক্সটে আসলে ফিউচার পারফেক্ট টেন্স বসে। মোটামুটি সবাই কিছুটা ধারণা তো অবশ্যই পেয়ে গিয়েছো যারা একদম বেসিক লেভেল থেকে শিখছো। ভবিষ্যৎকালের সম্ভাবনা বা অনুমান বোঝাতে অবশ্যই ভবিষ্যৎকালে একটা নির্দিষ্ট সময়ের আগে একটা নির্দিষ্ট কাজ হয়ে যাবে, সেটা ভবিষ্যৎকালের সম্ভাবনা বা অনুমানই হতে পারে। যেমন দ্য টিম উইল হ্যাভ অ্যাচিভড দ্য টার্গেট বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার। বছরের শেষ হওয়ার মধ্যেই কিন্তু এই আমাদের টিমটা যেটা সেটা তাদের গোল অ্যাচিভ করে ফেলবে। তো এইটা হবে এক্ষেত্রে কিন্তু ভবিষ্যৎকালের সম্ভাবনা বা অনুমান হচ্ছে বোঝানোর জন্য। সময় নির্দেশক অর্থে অবশ্যই অলরেডি এক্সপ্লেইন করা হয়েছে বাই দেন, বাই দ্যাট টাইম, বাই দ্য 10th। এই ধরনের শব্দগুলো যখন থাকে তখন কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স হয়, মানে সময় নির্দেশক শব্দ। By the end of the semester, she will have improved her grades significantly. So, এভাবে কিন্তু হচ্ছে আমাদের বসবে। আরও একটা ইউজ দেখতে পারি, সেটা হচ্ছে সেন্টেন্সে বিফোর প্লাস যদি প্রেজেন্ট অথবা ফিউচার থাকে, মানে ফিউচার টেন্স থাকে, তার পরের অংশটা কিন্তু ফিউচার কি হবে, পারফেক্ট টেন্স হবে। আচ্ছা, এক্সাম্পল দেখে ফেলি। বিফোর 2025 I will have graduated. আচ্ছা, বিফোর শি স্টার্টস হার নিউ জব, একটু খেয়াল করো এখানে যে শি স্টার্টস হার নিউ জব এটা কিন্তু প্রেজেন্টে আছে। শি উইল হ্যাভ ফিনিশড হার ডিগ্রি, সে তার ডিগ্রিটাকে শেষ করে ফেলবে। তো এখানে কিন্তু খেয়াল করো এটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সে বসেছে, এখানে কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্সে আছে। এখানে আমাদের ফিউচার পারফেক্টে বসবে। আচ্ছা, চলে আসি আমরা প্র্যাকটিসে। তার মানে আমি একটু রিক্যাপ করে যাই, খুব বেশি টাফ আসলে কিছু নাই। বেসিক্যালি এখানে কি ছিল ফিউচার পারফেক্ট টেন্সে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা নির্দিষ্ট কাজ হয়ে যাবে এই মিনিংয়ে। আচ্ছা, যেমন এখানে খেয়াল করো আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে তাহলে কি হবে, হ্যাভ, উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ বসবে এবং মেইন ভার্বে যেটা সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। অর্থাৎ উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ প্লাস V3। বেসিকলি আমাদের স্ট্রাকচারটা কিন্তু এইটাই, এটা বসবে। তারপর খেয়াল করো স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের প্যাসিভের ক্ষেত্রে এক্সট্রা করে মাঝখানে বিন বসবে। তারপর আমরা জানি ভবিষ্যৎকালের সম্ভাবনা বোঝাতে কিছু সময় নির্দেশক শব্দ যদি থাকে সেক্ষেত্রে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স হয়। তারপর এই ব্যাপারটা একটু সবার অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ বেসিক লেভেলে যা যা এক্সপ্লেইন করা হয়েছে, যারা মোটামুটি বেসিক লেভেলটা অলরেডি জানো তাদের ক্ষেত্রে হচ্ছে তোমরা এই ব্যাপারটা মাথায় রাখবে যে সেন্টেন্সে বিফোর প্লাস প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকলে পরের অংশটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সে হয়। যেমন বিফোর 2025 I will have graduated, বিফোর she starts her new job she will have finished her degree। সো এই পর্যন্তই ছিল আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। চলো আমরা একটু প্র্যাকটিস করে নেই। বাই দ্য টাইম ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক আই উইল হ্যাভ অলরেডি ড্যাশ ডিনার। কি হবে, এটা কিন্তু আমাদের ভার্বের V3 ফর্ম হবে, অর্থাৎ ভার্ব পার্টিসিপল ফর্মে হবে, পাস্ট পার্টিসিপল। তো এখানে কিন্তু আমাদের কুকড হবে। বাই নেক্সট ইয়ার দে ড্যাশ হার রেনোভেশনস অন দ্য হাউস। দে কি হবে, বাই নেক্সট ইয়ার যেহেতু আছে এটা আমাদের ফিউচার পারফেক্ট টেন্স হবে। ফিউচার পারফেক্ট টেন্স মানে কি, উইল হ্যাভ প্লাস V3 ফর্ম। দে উইল হ্যাভ completed their renovations on the house। এটার মানে কি, তারা তাদের হাউস অথবা বাসাকে নতুন করে রেনোভেট করছে, আবার হচ্ছে সুন্দর করে তৈরি করছে। সো সেটা কিন্তু হচ্ছে কি হবে, আমাদের ফিউচার পারফেক্ট টেন্সে বসেছে। ইফ হি ড্যাশ হার্ড, এখানে ব্র্যাকেটে স্টাডি আছে,
he will have passed all his exams by the end of the semester. এখানে খেয়াল করো, এখানে হচ্ছে পরেরটা কিন্তু আমাদের ফিউচার পারফেক্ট টেন্স আছে will have passed, তাহলে আগেরটা কি হবে? if he studies hard, if he studies hard he will have passed all his exams by the end of the seminar. তো সে যদি হচ্ছে ভালো করে পড়াশোনা করে সে কিন্তু তার সেমিস্টারের শেষ পর্যন্ত সে মোটামুটি সবগুলোতে পাস করবে। এবার ফিউচার পারফেক্ট টেন্স আইডেন্টিফাই করার পালা। চলো আইডেন্টিফাই করি। ফিউচার টেন্স কোনগুলো খেয়াল করি, ফিউচার টেন্স না কোনগুলো ওগুলো আগেই বাদ দিয়ে দেই। আমরা দেখতে পাচ্ছি অপশন সিতে কিন্তু উইল নেই, তো এটা কিন্তু ফিউচার টেন্সে যেহেতু না আমরা অলরেডি বাদ দিয়ে দিলাম। এরপর হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সে কোনগুলো? উইল হ্যাভ প্লাস V3 ফর্ম আমাদের খুঁজতে হবে। প্রথমটা দেখি, উই উইল হ্যাভ ট্রাভেলড টু 5 কান্ট্রিজ বাই দ্য এন্ড অফ দিস ইয়ার। আমরা এই বছরের শেষের মধ্যেই 5টা দেশ ট্রাভেল করে ফেলবো অলরেডি। এটা কিন্তু আমাদের ফিউচার পারফেক্ট টেন্সে আছে। আই উইল হেল্প ইউ উইথ ইউর হোমওয়ার্ক নেক্সট উইক, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে, এটা তাহলে কিন্তু আমাদের ফিউচার পারফেক্টে না। উই উইল মুভড into our new house before the holidays begin, এখানে ভুল কোথায় আছে? we will have moved into our new house before the holidays begin, এটা হলেও হতো, we will move যেহেতু আছে আমরা এটাও ক্রস দিয়ে দিলাম। he will have saved enough money by next summer for his trip to Europe, will have saved এটা কিন্তু আমাদের ফিউচার পারফেক্ট টেন্সে আছে। তারপর খেয়াল করি, বাই 2030 I dash for this firm for 15 years, বাই দিয়ে একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে, তার মানে ফিউচার পারফেক্ট টেন্সেই বসবে। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? উইল হ্যাভ প্লাস V3, উইল হ্যাভ প্লাস V3 কোথায় আছে? অপশন ডিতে আছে, আমাদের অ্যান্সার হবে অপশন ডি। বাই দ্য এন্ড অফ দ্য 21st century, সেম ভাবে একটা নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ আছে, এই সময়ের আগে কি হবে? দ্য কম্পিউটার ড্যাশ আর নেসেসিটি ইন এভরি হোম, কম্পিউটার প্রত্যেকটা বাসায় একটা অপরিহার্য বস্তু হিসেবে হয়ে যাবে। উইল হ্যাভ প্লাস V3 ফর্ম কোথায় আছে? উইল হ্যাভ বিকাম আর নেসেসিটি ইন এভরি হোম। বাই দিস টাইম নেক্সট মান্থ দ্য গভর্নমেন্ট ড্যাশ রিজাইন্ড, কি হবে? দ্য গভর্নমেন্ট উইল হ্যাভ resigned. We are late, এখানে দুটো সেন্টেন্স আছে, একটা বলা হয়েছে যে আমরা late. The firm dash by the time we get to the cinema, the film dash by the time we get to the cinema, the film কি হবে? শুরু হয়ে যাবে, মানে এই সময় পর্যন্ত আমরা যেহেতু লেট, সো আমরা যতক্ষণ পর্যন্ত পৌঁছাচ্ছি হলে তার আগেই সিনেমাটা শুরু হয়ে যাবে ততক্ষণে। তাহলে কি হবে? The film will already start হবে না, will be already started হবে না, will already have started by the time we get to the cinema. আচ্ছা, সো অ্যান্সার কিন্তু আমাদের অপশন সি হবে। বাই দ্য টাইম শি, এখানে গ্যাপ আছে, we will have finished our homework, যেহেতু will have finished মানে ফিউচার পারফেক্ট টেন্সে আছে, বাই দ্য টাইম শি এখানে কি হবে? প্রেজেন্টে হবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বাই দ্য টাইম শি অ্যারাইভস we will have finished our homework, সে আসার পর্যন্ত মানে যতক্ষণ পর্যন্ত সে আসে তার আগে আমাদের হোমওয়ার্কগুলো শেষ হয়ে যাবে। আচ্ছা, নিচের কোনটা ফিউচার পারফেক্ট টেন্সে আছে? দ্য টিম, আচ্ছা ফিউচার টেন্সে কোনগুলো আছে? বাকিগুলো আমরা আগেই বাদ দিয়ে দেই, এ আর বি প্রথমেই বাদ, কারণ এগুলো হচ্ছে ফিউচার টেন্সে নেই। দ্য টিম উইল হ্যাভ সলভ দ্য প্রবলেম বাই দ্য এন্ড অফ দ্য মিটিং, এটা বোঝাই যাচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সে আছে। দ্য টিম উইল সলভ দ্য প্রবলেম বাই দ্য এন্ড অফ দ্য মিটিং, এটা হবে না, কেন? দ্য টিমের পর কিন্তু উইলের পর হ্যাভ বসবে, এখানে কিন্তু হ্যাভটা মিসিং, এখানে হচ্ছে কি? হ্যাভ মিসিং। তো মোটামুটি আমরা বুঝে গেলাম যে ফিউচার পারফেক্ট টেন্স কি। খুবই সিম্পল ছিল ফিউচার পারফেক্ট টেন্স। আমরা এভাবে কিন্তু প্র্যাকটিস করলে এবং একটা টেন্স থেকে আরেকটা টেন্স আলাদা করার যদি আমরা মোটামুটি আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের তেমন কোনো সমস্যা হবে না। সো সবার জন্য অ্যাডভান্স ওয়েলকাম দিয়ে রাখলাম আমাদের টেন্স সিরিজের লাস্ট ক্লাসে, অর্থাৎ এরপর আমাদের কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্লাস হবে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা।